اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে ঐতিহ্যবাহী তাইনখালী দারুত তাহজিব মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গান দ্বীন উলামায়ে কেরামের আহম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের সবার একেবারে শেষ পর্যায়ে মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলতায় বই কিছু দিনই মুজাকারা গরনার শোনানোর আল্লাহ সুযোগ করে দিই আর প্রত্যেকে আল্লাহর হাসে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সূরাতুত তাহরিমের আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারের ডাহি নিজে এবং নিজের পরিবারের জাহান্নামত বাঁচিবল্লা বলে আল্লাহ নির্দেশ দিয়ে অর্ডার দিয়ে কোরআন শরীফের যত জায়গাত আল্লাহ ঈমানদারের কিছু জিনিস গরিবল্লায় অর্ডার দেয় নির্দেশ দেয় যারা ইমানদার ইতারার ইমানের তাকাজা দে ইমানের চাহিদা দে যে জিনিস আল্লাহ আরে গরিবল্লাহ হইয়ে আত্মবিশ্বাস স্থাপরি দে এ হামিয়ান গরানিত আল্লাহ অবশ্যই ফায়দা আছে দে আল্লাহ আরে করতে হইবে আত্ম বুঝতাই জরুরি না আই বুঝি না বুঝি আল্লাহ জিয়ান আর নির্দেশ দিয়ে ইয়ান গরন্নান আল্লাহ কর্তব্য জিয়ানত নিষেধ করে গিয়ে নগরন্নান আল্লাহ কর্তব্য আল্লাহ হইতে তোমরা ব্যবসা করো সুদ না হাইও
অর্ডার হার কিরব মাথা না অর্ডার হার এখন আজ দেখতে ব্যবসা হষ্ট বেইনে দোয়ান খুলো কর্মচারী নো আইয়ে টিয়া মারি গেছি কারণের বিল দোয়ানোর ভাড়া মাঝে মাঝে সালামি লাইও জ্বালায় ভাড়া বাড়াই বিলের ব্যবসার মাল কিনতে গিয়ে পুলিশ আটকাই ফেলে গিয়ে এসব ওদের কিন কেরাঙাল ইন একদিন গরিবের দিন শেষে 646 টিয়া খরচ। তো এই যে গিনিন গড়ানোর প্রয়োজন কি তার চেয়ে নেড়ি নেড়ি বই বইয়েরা টিয়া দি টিয়া হামা সুদ থাকবে বহুত ভালো নাউজুবিল্লাহ মিন জালিম। এলে কিছু মুসলমান নামদারি মুনাফিক মুসলমানের সমাজত আছে না নাই? ইতে হত্যা আয় আল্লাহ সুবিধা মনে করি যে সুদরে আল্লাহ হত্যা আয় তো আল্লাহ সুবিধা মনে করি কি ব্যবসারে তো হয়তো দুনুমিককে ঠিয়ে না হয় না তো না ভাবি কি আমার সামনে গ্লাস আছে গ্লাস ইবেদ আছে তো এক গ্লাস পানি আর এক গ্লাস আছে ইবেদ আছে তো এক গ্লাস পেশাব আতর মধ্যে বিস্কুট দিয়ে ব্রেন দিয়ে দেমাগ দিয়ে তুমি নবুঝো বলি যুগে যুগে বুঝই না নবী হল নবীর পরে সাহাবি সাহাবির পরে তাবেঈ তাবেঈর পরে তবে তাবি নিয়ার পরে আইমাই মুস্তাহিদিন হলে লেখি গিয়ে তোমরা লেখা পড়ি না পারো বলে আবার যুগে যুগে উলামায়ে কেরাম হলে মেজুদ গুরি মজইতে অর্থ বলি গত সব হাত সমতিক সম্মেলনত মাহফিলত সেরি মিককে তোমরা বুঝাইও কি বুঝাইয়ে দে এই খবরদার সামনে গ্লাস ধোয়া তোর আতত বিস্কুট যদি পেশাবত বুড়াইয়ে যায় যার নামাজ যাবি দুধত বুড়াইলে পানিত বুড়াইলে ব্যস্ত যাবি এরপরও তোর গায়ে তুই যদি পেশাবত বিস্কুট বুড়াই যার নামত গেলে আল্লাহ আর কি আসে যায় নাকি পেশাব দে বিস্কুট নবী জীব নামাজ হলক মানুষ ফোরটা হাতে আঁটিছে আর আরেকজনে গাছ বলিটা আর এরিতে ঢাক্কা মারি গিয়ে ফরি গিয়ে বুলে বুলে ঢাক্কা মারি গিয়ে যা তো ফোরত তোর গিয়ে বিজিব না কি আছে বুলে মারি গিয়ে যা না বুলে কুম মারলে হাড়ে না সুদ খাইলে ঠিয়া ফরকা উলো আল্লাহ দেখতে তুই তরিকেই না কাল হইলে বিয়া করলে ভয় না নামাজ জানা করলে দুনিমিকে তো আর জানা হইলে ওর খা তুই হচ্ছে জড়িয়ে সাত আল্লাহ দুনিয়া ফাটাই দিয়ে আল্লাহ 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 প্রদত্ত যত অর্ডার ইমানদারের প্রতি আছে বুঝা করিব দে এই অর্ডার ইবেদ মধ্যে আল্লাহ করলেন ফায়দা আছে আল্লাহ তো আল্লাহ আল্লাহ আরো করতে হইল আয় বুঝছি বলে হতা নেই বোঝ যদি আছে তার তো কম লাভ কিন্তু ইয়ানোর মধ্যে আল্লাহ ক্ষতি আর হতিন জিনিস আছে তার তো গম নলার কিন্তু ইয়ানো তো আল্লাহ বালা এলে বহুত কিছু নাই কোরআন শরীফত আছে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম والله يعلم وأنتم لا تعلمون বহুত জিনিস এন আছে যে আত্ম পছন্দ লাগে কিন্তু আল্লাহ বলি খারাপ আল্লাহ বলি ক্ষতি আর বহুত জিনিস আছে আত্ম না পছন্দ লাগে কিন্তু এনার মধ্যে আল্লাহ করলেন তা আল্লাহ হদ্দে তোমাল্লা সন্ধান বালা হইব সন্ধান খারাপ হইব ইয়ান আই জানি দে আই বানাইয়া দে তাল্লাই তুই কেন জানিবে তো আল্লাহ নির্দেশ দে ওই ইমানদারল তোমরা নিজেও জাহান্নামত বাঁচো নিজের পরিবারেরও জাহান্নামত বাঁচো এখন সনাক কান জিনিস যদি ব্যস্ত হয় জিনিস ইয়ান দেখানো করিব আল্লাহ বছর ইচ্ছা না আমাদেরকে শনিবার দিন এই যে রাত বেশি নিয়ে 10টা-15 দে জোরান না না ও অনেক কেন জিনিস তুমি ব্যস্ত হইলে জিনিস দেখানো করবো না
অত তা করিব নহলে দেখা করিব তুই না বাঁচিত কারিব অনারা যদি শনিকে খাওয়া তুই চুরা ফিরা বিয়ার হলা তুই ফৌরিত তো বাঁচিস তুই ফৌরিত তো বাঁচন মানে কি যেটা যেটা ফৌরে সেটা নজাইব আর জনের বাবা হাতে তুই কুত্তর তো বাঁচিস তুই কুত্ত হন্য সওয়াল হন্য এটা তুই চিনে না করিবা যদি কিছু যদি কুত্তরে সওয়াল মনে করে সওয়াল কুত্ত মনে করে বাঁচিতে পারিব না এখন আল্লাহ তোমার জাহান নামত তুমি বাঁচো যার নাম এটা কেন আছে না টাঙ্গালি বাংলাদেশে তা কেন নাই আজ পর্যন্ত খনিকে দেখি না এত কিছু স্বপ্নের দেখে জান না স্বপ্নের দেখে না দেখলে মানুষের করবো না তখন আল্লাহ আরো হদ জাহান নামত তুমি বাঁচি বললাই আবার আর পরিবারেরও হদ জাহান নামত তুমি বাঁচাই বললাই জিনিসই না জিন্দগি স্বপ্ন নদে দিয়ে না তো বাইছি কেন করি হাতা বুঝে না জানিস জাহান নামত তুমি বাঁচি বললে জাহান নামি দেখা করিব অথবা তাহা করিব তুই বেশিম দেয় না বাঘতুন বাঁচি বললে বাঘ দেখা করিব বাঘ তাহা করিব ফৌরতুন বাঁচি বললে ফৌর তাহা করিব কুত্ততুন বাঁচি বললে কুত্তা তাহা করিব কুত্তই বেশি না করিব ইয়া জাহান নামত তুমি বেশিম কেন করি ন দে যুদ্ধ হনদিন আর পুরা পৃথিবীত নাই যুদ্ধ বেশিম কেন করি আয়তর তফসিরত মধ্যে মুফাসসিরিনে কেরাম বলে লেখে জাহান্নামতুন বাসন মানে গুনাতুন বাসন গুনাত্তু বাঁচিলে আল্লাহ বন্দাইবারে জাহান্নামতুন বাঁচাই দিন সুবহানাল্লাহ তাহলে যে সমস্ত নাফরমানি গুনার হারণে জাহান্নামত যা পড়ে এলে গুনাহ ইনতুন বাসন মানে নিজের জাহান্নামতুন বাসন আর নিজের পরিবারের জাহান্নামতুন বাসন মানে নিজের পরিবারত এমন একটা পরিবেশ গঠন করি দেন যেই পরিবেশত তাহিরে অনর সন্তান অনর নাতি অনর জি ইতারা গুনাহ করতে লজ্জাবোধ করে শরমাই ডরাই এইলে কান পরিবেশ অনর পরিবারের মধ্যে গঠন করো আজ এই মুসলমান সমাজ এমন ভাবে নিকৃষ্ট সমাজে পরিণত হইয়ে নিকৃষ্ট জাতিয়ে পরিণত হইয়ে এমন ভাবে নষ্ট হইয়ে বাপে ফুতে এক গরত এক রুমত বই মাই জিয়ে এক গরত এক রুমত বই উলঙ্গপনা বেহায়াপনা নাচ গান সাদ এক গরত বই এই গরিয়ার মৃত্যু ফুয়ায় গুণা করতে ডরাইবেন অনার সন্তানের অনেক পরিবেশ গঠন করে যান বুড়া হলে যাই উজুর হল হেন হনত তো বড় উজুর একটা মা বাবার ওয়াজ গুগিয়ে না কেনি দে হলে হতা না মানে দে ওয়াজ সারা হতা মানে দে এলে কেন পরিবেশ গঠন করো না তোমার ফুয়াশারে যদি জাহান্নামত তুমি বাঁচাইতে চাইলে ফুয়াশার হক আদায় করো কি আদায় করো হজুর ফুয়ার হক কি আবার মা বাবার হবে না না মা বাবার হক ফুয়ার উপর 2 নম্বর ফুয়ার হক মা বাবার উপর 1 নম্বর কোরআন হাদিস অনেক রিচার্জ করো যে সমস্ত মা বাবার নিজের ফুয়ার হক আদায় না করে এই ফুয়া জিন্দগি মা বাবার হক আদায় করতে আর তো মনে করি যে শুধু ফুয়া চায় মা বাপ মারা গেলে সম্পত্তি হয় যে নয় একজন সন্তান দুনিয়াতে আইবার আগেতে বাপতুন হক পায় দুনিয়াতে যে সন্তান নিবে নয় আইবার আগেতে বাপর প্রথম নম্বর সন্তানের হক হইয়ে দেয় ও আমার আব্বু আরোগ্য দিনদার মার মাধ্যমে দুনিয়াতে আইবার ইন্তজাম করো সন্তানের প্রথম নম্বর হক হইয়ে দেয় বাপর উপর কি এই ফুয়াই বেল্লা দিনদার মা ব্যবস্থা করো কেয়া মা বালা হইলে সন্তান বালা একজন বিজ্ঞানী হইও নেপোলিয়ান বিজ্ঞানী কি হই দে গিভ মি এ গুড মাদার আরোগ্য ভালো মা দো আয় তোমার ভালো জাতি উপহার দিও ইয়েন কোরআন হাদিস নয় ওকে বিজ্ঞানীর উক্তি কিন্তু ই বেল্লাই কোরআন হাদিস হলে একটু একটু মিলেরও কি মা যদি বালা হয় সন্তানও ভালো তাহলে সন্তানের প্রথম নম্বর হক হইতে বাবর উপর আরোগ্য বালা মা দো
আর আজ যদি বালাইয়ানের প্রাধান্য নদী টিয়ারে প্রাধান্য দিই গোষ্ঠীরে প্রাধান্য দিই সৌন্দর্যের প্রাধান্য দিই ফেসবুকের আইডির প্রাধান্য দিই শরীরে প্রাধান্য দিই ডিগ্রির প্রাধান্য দিই ব্যাগদিন পাইবে দিন নাম যদি নতাহে দেয় একটু সন্তানের বেদন কে শুরু হইব দেখাই দেব সন্ত্রাস হইব মাদকাসক্ত হইব ইয়া বাল্লা জড়িত হইব সন্ত্রাসী কর্মকাণ্ড করিব নিজেরও ফসাইব সমস্ত জাতির লেভেল ইয়ে বুঝায় পরিণত হইব। সন্তানের হক পিতা মাতার উপর কি এই জিনিস জানাতা হন দরকার। আর তো আর হওয়া কি ভাইব কি দি যদি আয় আর ফুয়ার হকাদায় নেওয়া করি দেয় এই ফুয়াই বেড়ে যেটুকুন দিয়ে ওয়াজ করে বেগারো ঠেকনাফর মতুন সাপ ন আরমানি সাপ ন দেশত্ব ন বিদেশত্ব দাঁড়িয়ে যদি ফিসিয়ে রস খাওয়া দিল জিন্দগি দিতে মা বাবার খাদমত করতে না কিয়া তুই নিজে বাহুইরে যেতে ফুয়ার হকাদায় নেওয়া করো ফুয়াবে তোমার হকাদায় দিতে না। এটা লাইক দুনিয়ার সন্তান আইবার আগে বাহত্তর সন্তানে হবান হক পাইব এটা তিনটা নহল এক দুজনে জানার দিন কেন মাথারে দেখান না হবান দুইয়ান। এক নম্বর সন্তান এবার রোগের দিনদার মা দো হাদিস শরীফের মধ্যে আছে সেরগেন জিনিস চাই মানুষ বিয়ে করে হবান জিনিস চাই বিয়ের মধ্যে মেয়ের ক্ষেত্রে সেরগেন জিনিস চা যায় রসুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবা'িন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিয়ের ক্ষেত্রে মানুষ মেয়ের সেরগেন জিনিস চাই। এক নম্বর ওর গোষ্ঠী ফসলা নিয়ে আনতো কাটিয়ে বুঝে আছে না দুই নম্বর তো বংশ হাম গোষ্ঠী ইয়ান তো হয়। তিন নম্বর সুন্দর না ইয়ান তো হয়। চার নম্বর দিনদের তো রসুল হক দে তুমি যদি তিও ন হ বংশ ন হ সুন্দর ন হ কিন্তু দিন পাইও দিনের প্রাধান্য দিয়ে শাদি করো দেবে তুই দুনিয়াতে শান্তি পাইবে আখিরাতের মধ্যে এডি আর জীবন সঙ্গী নিবে জান্নাতের জীবন সঙ্গী নিবে। এটা লাইফ সন্তানের প্রথম নম্বর হক দে সন্তানের দিনদার মার ইন্তজাম করো ইয়ান প্রথম নম্বর হক। দুই নম্বর সন্তানের হক দে স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের সময় ওকে দোয়া আছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হাদিস শরীফের মধ্যে আছে যে হনুকিয়া যদি এই দোয়াইবা ফরিয়ে দেয় লাম ইয়াদুররুহু শাইউন ওই সন্তানি বেরা কোনো খারাপ কিছুয়ে গ্রাস করিতে না খারাপ কোনো কিছুর নজরের কারণে সন্তানের কোনো ক্ষতি করিতে না। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আইবার আগে দুনিয়াত আইনের পরে অজ্ঞ সন্তানের দুনিয়াত যেদিন আগমন করিয়ে এই দিনিবের মধ্যে মুহূর্তের ভিতর মা বাপর উপর সর্বপ্রথম সন্তানের হক দে আজান দন কি দন বেগুন নহর অদুজোর আর জানিতে ছবি তুলি ফেসবুকত দন আজান দন হলি হারেন না এখন ঘরে দেখি ছবি একখান তুলিব ফেসবুকত দিলে প্রথমবারের মতো বাবা হলাম সবাই দোয়া করবে। আরেকজনের লেহাতে প্রথমবারের মতো চাচ্চু হলাম সবাই দোয়া করবেন। আরেকজনের লেহাতে প্রথমবারের মতো মামা হলাম দোয়া করবেন। বুড়ো হজনের লেহাতে প্রথমবারের মতো দাদা হলাম কেন খাচ্ছ দেখা রসুল সর্বপ্রথম সন্তান দুনিয়াতে এর সাথে সাথে এবার হক এবার আদায় করে দিয়ে আজান দিয়ে রে আর আয় হইতে ফেসবুকত ছবি তো ছবি যাতে ফেসবুকত দিই আর দুনিয়ার মানুষ বেগুলো চাইয়ে মানুষের বদনজর করে গিয়ে হাসপাতাল তোর আইনি ভারত দিকে বুঝান না দরালি কি বুঝে
বুঝো এখন দত্তর খেয়ে যে ফোক বই ধরি অসুখ হাসপাতাল তো আনে পারিস এত কাপ থাকবো বেটা অসুখ নবে কি মানুষের নজর তো খারাপ। হাদিস শরীফের মধ্যে আছে হযরতে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে বর্ণনা করেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যাতে হযরত হাসানের জন্ম দিয়ে দুনিয়াতে হাসান আগমন করি গিয়ে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি হদান নিজের চোখে দেখি দে আল্লাহর পয়গম্বর হযরত হাসানের খানের মধ্যে আযান দিতি। তাহলে একজন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হয়ে দেয় এবার ডান হানত আজান বাম হানত একামত মরদ ফুলেও দেয়া পারিব মেই ফুলেও দেয়া পারিব ইয়ান সন্তানের হক। ইয়ানের দ্বারা লাভ কি হইব উলামাওয়ালা লিখি দেয় হাদিস ইবার ব্যাখ্যাত যেই সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে প্রথম ইবার ডান হানত আজান হইব বাম হানত একামত হইব মৃত্যু পর্যন্ত ওই সন্তান ইবার ঈমান কোন এনজিও কোন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কোন ষড়যন্ত্রকারী হলের ষড়যন্ত্রে কোন প্রকারের বেঈমান হলের নুবত ফেলাই ওই সন্তান ইবার ঈমান যে না সে কোনোদিন হারিয়ে করতে হবে। ইনি ঈমানের পাহারাদার দিতে হইবে আর নইলে দেবে না এই হক যদি আদায় না করেন দয় আইডি কার্ড বানা দিবার লোক দিব আইডি কার্ড বানা দিব। 2 নম্বর এটা জায়গা কিনে দিও 3 নম্বর গরু কিনে দিও পালিত তারিবি হামার 4 নম্বর বিয়া করা দিও ইন বেগিন দিও কিছু নয় শুধু ইমান নান দে তুই খুব সতর্কতা হবে না ভাই। সারা পৃথিবী একদিন ত্যাগ করি ইমান বাসাই বললাই আইজন গই হিজরত করি গন এটা আইরে আইডি কার্ড লুবত ধরে ইমান না বেশি করে আর জানযোগ্য ইমান না যায় না ওয়াসি বলে যে ইমান না যায় না ইমান অত্যন্ত দামি দৌলত পৃথিবীতে আর কিছু নাই। ইমানের হেফাজত করিবে বুঝে নেই বেসরকারি সেবা সংস্থার নাম দিয়ে এই পার্বত্য অঞ্চলের আলাদা খ্রিস্টান অঙ্গরাজ্য বানে বললাই তার প্রথম এবং প্রধান টার্গেট হইবে এই রোহিঙ্গা ক্যাম্পর দুর্বল আর্থিকভাবে দুর্বল মুসলমান আলোচন যদি কিছু খ্রিস্টান বানাইতে দেয় এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করি বললাই আলাদা খ্রিস্টান অঙ্গরাজ্য বানে বললে বেঈমান হলে সবসময় চক্রান্ত গর্গিল এখনো করে সামনেও করার তাই ইন বাস্তবায়ন করতে দিয়ে যেতে না। সন্তানের দুনিয়ায় আইনের সাথে সাথে প্রথম নম্বর হক আদায় করে দিবেন। 1 নম্বর হক হইলেন দেখি ডান হানত আজান বাম হানত একামত এই দুনিয়াতে আইনের পরে 2 নম্বর সন্তানের হক হইতে তাহনিক কি হই দে বাবা তফিলের মজদরিয়া কি হই দে তাহনিক। তাহনিক কাকে বলে? তাহনিক বলা হয় খেজুর সাবাইরে এবার গুড়ি করি এই সাবাইয়া খেজুরির বাচ্চাই বেয়া গালর মুখর উড় তাল বাজাই দেব জিব্বাত দিল এটা করে বাজাই যাব এবার হয় যে তাহানিক। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবইদে মুসলমানের সর্বপ্রথম সন্তান হিজরতের পরে মদিনা শরীফ অর্থাৎ মুসলমানের হিজরত করি মদিনা শরীফ যাওয়ার পরে সর্বপ্রথম সন্তান ইদা আসমা বিনতে আবি বকরতুন আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের সর্বপ্রথম দুনিয়াত আইরে ইবার খানা ইদে আল্লাহর নবীর লোয়াব মুবারক সুবহানাল্লাহ। অর্থাৎ আসমা বিনতে আবি বকরের সন্তানের যাতে নাকি আব্দুল্লাহ ইবনে জুবাইরের আল্লাহর রাসূলের কাছে লই গিয়ে আল্লাহর রাসূল বেশি খুশি হই
কেলা খুশি হয়ে যেতে ইব হয়ে যেতে হিজরতের পরে প্রথম মুসলমান আলোর সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরের নাম ভাগ্যবান আর শুনি কে নেই ইবে হদ আইলামতে সর্বপ্রথম হিজরতের পরে আর প্রথম সন্তান এবং আর জিন্দগির সূচনা হয়ে যায় আল্লাহ নবীর শেখ মুবারক আর গালত দেওয়ানোর মাধ্যমে সুবহানাল্লাহ। এটালাই এতটা আল্লাহ রসুল করি তাহানি এখন মনে করিব এখন যারা হক্কানি ওলামায়ে কেরামল আছে বুজুর্গ ওলামায়ে কেরাম আছে ইটার মাধ্যমে তাহানিক গড়াইবেন সন্তান হলর একখান মিষ্টি জাতীয় কিছু সাবাই আনিয়ে রে ইয়ান এই উদ্দিক তালুর মধ্যে বাজাই দিবেন সন্তানের। এবারে হয় যে তাহানিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নাতি সহ এবং অন্যান্য যারা যারা হুজুরের কাছে আনতে হুজুরের ব্যাগগুলোরে তাহানিক গড়াই দিবে। ইয়া খবর নেই মনে থাকবে না ইয়া হদুজুর আর আইছে বাপ নয় আর তুই সামনে নইবেন আল্লাহ দিলে। 3 নম্বর সন্তানের হক হইয়ে দে যারা আত্মীয় স্বজন সন্তানিবে চাই বেলায় যাইব সন্তানি বেলায় দোয়া কর ইয়ার দোয়া করি নে চাই রে নাক্য হতে দাদিন নেন কোয়াল্লা না বেবা করে হাড়ে ছিঁড়ি লইছি টুকটু না তার বেফু না নেই দিয়া এই জাতীয় হতাই হয়ে রাখা যাবে না রসুল হতে না তোমরা যত সমগ্র নবজাতক সাহেবেল্লাই যাইবে সন্তানিবার হক হইয়ে দে তোমরাই বেল্লা বরকতর দোয়া করিবে আল্লাহ বরকত দেব হায়াতত বরকত দেব। এবারে ভবিষ্যতে সমস্ত পরিবারের সদস্য ব্যাগুণর দুনিয়ার ইজ্জতের সামান বানাই দেব আখিরাতের মুক্তির সামান বানাই দেব এলে বরকতর দোয়া করে ইয়া নয় যে 3 নম্বরের হক দুনিয়ার আইনের ফরে। 4 নম্বর সন্তানের হক হইয়ে দে দুনিয়ার আইনের ফরে 7ম দিনের দিন সন্তান এবার মাথার চুল্লি নাচে দিবে। বিশেষ কোনো বিজ্ঞ ডাক্তার যদি মানা করিয়ে দেয় ও ফয়বার মাথার চুল নয় ঠান্ডা লাগি যাবে হতাইয়ান খোয়া করিব ডাক্তার যিবে আছে ডাক্তারি বা তো 3 নাম বৈশিষ্ট্য তা করিব। 1 নম্বর ডাক্তারি বা মুসলমান হওয়া করিব, 2 নম্বর ডাক্তারি বা বিজ্ঞ হওয়া করিব ফাঁস করা, 3 নম্বর ডাক্তারি বা মুসলমান বিজ্ঞ ওইরে ধার্মিক হওয়া করিব দিনদার হওয়া করিব নাস্তিক মার হইলে নহব। এই 3 গুণে গুণান্বিত ডাক্তারে যদি অনরক হয়ে দেয় সন্তানের মাথার চুল 7 দিনের দিন ফেলাই দিলে ঠান্ডি বাড়ি যাব ওই রোগ বাড়িব এই রোগ বাড়িব ব্রেনের সমস্যা হইব এই জাতীয় হনহতা হইলে তুমি মাথার চুল আসন জরুরি ন ফোয়া বাসন জরুরি সকল জায়গায় শুই গিরি না করবি না না করি দি তোমার তো যে দূরে গাদ নাই। আবু বকর সিদ্দিকে যা আছে বেগে খরচ করে ফেলে থেকে যায় খেলা আবু বকর সিদ্দিকের এত গাদাইলে দেয় তোমার আল্লাহ হদ নিম্না রজকনা হুমিন ফিকুন মিনো হর ইদি মাও হর বেগে খরচ করে নেবারিবা একা করে করিবা দেখিয়া তুই বেগিন দিবিলে খরচে হয়তো বেগিন খেয়ে দিলে আমার গাড়ি বাড়ার তো নেই ক্যাং করিয়া। 7ম দিনের দিন মাথার চুল্লি নাচি এই পরিমাণ কিছু চাঁদি অথবা টিয়া পয়সা সৎকা করে দেব। নম্বর ও নম্বর কোনো মনে রাখিও না নম্বরই দিয়া 4 নম্বর দিনের দিন 7 দিনের দিন 5 নম্বর হয়ে যায় এই 7ম দিনের দিন অদ 7 দিনের দিন একটা নাম রাখবে কি নাম রাখবে মোরত হইলে ফিন্টু মেয়ে হইলে ডেজি হাইরে আহাব্বুল আসমাই ইলাল্লাহি তাআলা আবদুল্লাহ ওয়া আব্দুর রহমান রাসূলুল্লাহর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হইলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এর পরে যেই নামের মধ্যে আল্লাহর গোলামি বুঝাই আব্দুল খালেক আব্দুল মালিক আব্দুর রাজ্জাক নামিন রাখে। এর পরে নবীর নাম ইয়ার পরে সাহাবাই কেরামলের নাম ইয়ার পরে আউলিয়ায়ে কেরামলের নাম ইয়ার পরে উলামায়ে কেরামলের নাম তার ইন যদি কম না লাগে দয় সমাজ সমগ্র আলেমুত্তম পরামর্শ করি একটা সুন্দর অর্থবোধক নাম রাখবেন।
পরামর্শ করে রাখার নাম জরুরি কর্তব্য, বিশেষ করে ফি জামানি না এই জামানাত কে আগের নাম পাল্টাইতে কি এদিকে খোদার নাম পাল্টা দিয়ে ফুটিয়ে মহাসাদ মেয়েদের জরিসা বুঝুর রহমতুল্লাহ নাম রায়তে বুল রায় ফেলে ইয়ে পরবর্তী যে ইয়ে নামে বদলা দিতে ইয়ে পারিব না ওই যে 7 দিনের দিন অনলাইন করে বিলা করেন কে মতো বন্য ধরিব ঘুমরত থাকবে দেখা যায় আচ্ছা এখন রায় বিশ্ব তুষিয়ে ভাবরিব কিন্তু অনলাইন যদি ওই জায়গায় ইন আবার বদলাতে গেলে আর কেক কারাং ভালো সেন্ট্রাল সে জোর হয়ে যাইব এটা ঘুমরাইব তো নামর কিছু আসর আছে অ্যাকশন আছে নাম রায়তে খবরদার উশিয়ারে নাম রায় সি অজ্ঞ বলব গাদা ফালাতে দেব অজ্ঞর নাম রেখে দে আবু বকর আর অজ্ঞর নাম রেখে দে উমর নাউজুবিল্লাহ নহবে গিনাগে রে সি হল সাহাবি বিদ্বেষী যুগে যুগে যেটুকুন সাহাবি বিদ্বেষী আছে তারার সিনার মধ্যে কোরআনের আলম নাই নামাতো কোরআনের আলম নাই এ না হতো না আল্লামা শামসুল হক আফগানী রহমতুল্লাহ আলাইহি দারুন দেবন্দর দরসের মধ্যে হাত দেয় শিয়ার ভিতর কোরআনের হাফেজ নাই আই চ্যালেঞ্জ করলাম হবে শিয়াল বেগু সাথে গিয়ে আর তো কোরআনের হাফেজ নাই বলে হাত দেয় মলইয়ে আসে যেন যারা ধরে তার তো বুঝার লাগে ওটা তুই আবার শুনলা হয়তো ফোন নাই ইয়ার নেই ইতো হয়তো ইয়ার নেই ইতো হয়তো ইয়ার নেই তো শিয়ালে করিয়ে কি আর কোরআনের হাফেজরে কিনি টিয়া দিয়ে কিনিয়ে রে ওই শামসুল হক আফগানিরে লগিয়ে যে হাত দুজোর আনো হইলেন তো শিয়ালত কোরআনের হাফেজ নাই ইবে তো শিয়া ইবে তো কোরআনের হাফেজ ইবে তো মুসাল্লা কোরআন শরীফ পারে নাই আল্লামা শামসুল হক আফগানি বলে তো কোরআন শরীফ জিয়ত্তু ধরে ইয়ত্তু পারে জিয়ত্তু ধরে ইয়ত্তু ফরিতে শামসুল হক আফগানি হদ হেন তো এবার হতা নয় ফরদে হদাই এখন তো তুষিয়ে দিয়ে ইতে হয়ে দে স্যার তুই হস তুই হন আমি যেটা হদ দো টিয়া দিয়ে কিনে লগিয়ে দিতে রে তুষিয়ে না ইতে হামদম দপ্তরে গিয়ে যদি নয় বলে হইলে টিয়া লো ফেলে আর অয় বলে হইলে অসুবিধা কি কি হইলে কিন্তু হদ আই শিয়া শুধু দূর হয়ে দে ইয়ার ফরতে যেটুকুন প্রশ্ন করবে অজ্ঞর উত্তর দিনেও পারে মুহূর্তের ভিতর সমস্ত কোরআন আল্লাহ সিনা তুল লগিয়ে খেয়াল লাগিয়ে দে এই কোরআন মসজিদে সাহাবায়ে কেরামের মাধ্যমে তুই সাহাবায়ে কেরামের দাগি বানাই রে কি কোরআনের আইন গরত দে সাহাবায়ে কেরামের দাগি বানাই কি ইসলাম কায়েম গরত দে সাহাবায়ে কেরাম সারা ইসলাম পরিপূর্ণ আমল করা অসম্ভব প্রতিষ্ঠা করা তার চাইয়ে আরো অসম্ভব শিয়লে হযরত আবু বকর ও উমরের মুসলমান তো সাহাবী তো বহুত দূরে মুসলমান হইবল্লাই তো রাজি নাই দেশি হলে আবু বকর এবং উমরের আচ্ছা গিনা করি নাম রেখে দেখি অজ্ঞ গাদার নাম আবু বকর আর গাদার নাম উমর আজকে দেহবার ভাত দে গাদা লাঠি মারিয়ে সে মালিকের মারি ফেলি ইমা আবু হানিফার একজনে যে এরা খাওয়ার কেউ জোর সে অজ্ঞ গাদা ফেলছে তো আবু বকর উমরের নাম দি আর অজ্ঞ লাঠি মারি হতে মারি ফেলে গিয়ে হয়তো খবর লই যা গই জীবের নাম উমর রেখে ইবে ভেঙে দে আই রকম বললে দেখার দয় জীবের নাম উমর রেখে ভাই এনে লাঠি মারি দে কুলাতি সরে মাথার চুড়ি সহ উড়ে গিয়ে হবে সুবহানাল্লাহ उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया अशिद्दाउ अलल कुफ्फार जो हक का कलाम आया वहाँ रुहमाउ बैनहुम कभी दिलकश पयाम आया वहाँ रुहमाउ बैनहुम कभी दिलकश पयाम आया मुबश्शर बिल जना की भी हुई तैयार जो फहरिस्त
फसे सिद्दीक अकबर व उमर काने के नाम आया। उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता, ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। उमर इबे तो एमन एक व्यक्ति इबे जिंदिया दिंदी शतानुद्द नोटे हद डरे। सुबहानाल्लाह। তাহলে সন্তান হল নাম রাখতে পরামর্শ করি সুন্দর অর্থবোধক নাম রাখে। মেয়ে ভোগ্যের নাম রাখতে ডেজি তুজুরের যে হদ আর গো মেয়ে বই দিয়ে নাম দেওয়া না হত আগর কোন নাম কি হতে ডেজি তো হত খুললে নাম দিতে হত ইবেলা মিলে ফান হতে বেজি ডেজি বড়জনে বেজি আর জনাইরা হদ দুজুর আর ফোলাকে দোয়া কর কি কাজ অসুখ হতে ফোয়ার নাম কি রে কি হতে তুকাজ দিবেন ইয়েঙ্গা রে কি কোহিদ হতে না তো সামর বাজে তো গো মরত চলিবেন নাম ফেরাউন রে কি কোরআন শরীফে ফেরাউন আছে শুধু কোরআন শরীফে তালে না বুঝছো না কো মানি বুঝা করিব এত ওলামায়ে কেরামুল্লাহ পরামর্শ করি কি রাখবে নাম রাখবে ইয়ানইতে সন্তানর 5 নম্বরের হক দুনিয়াতে ইনর পরে সপ্তম দিনের দিন একখান সুন্দর নাম সন্তানর রাজিব। 6 নম্বর সন্তানের হক দুনিয়াতে ইনর পরে সপ্তম দিনের দিন আকিকা করে দিবে। কি করে বেদা আকিকা আকিকা মানে যবিহা। সপ্তম দিনের দিন সন্তান জন্ম লাভ করানোর পরে যেই জন্তু জবে করা যায় এবার হয় আকিকা। এখন প্রশ্ন এটা আকিকে সপ্তম দিনের দিন গরণ কি কুরবান্না গরণ কি? আর দেশত বহুত মানুষ ওয়াতাল্লাহ রাসা রাখিল্লা করার